হাসিনা সরকারের পতনের পর এই মুক্ত বাতাসে যেন এক আক্ষেপ ছাড়লেন বিএনপির নেতাকর্মীরা। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে খাঁচায় বন্দি করে রেখেছে তারা। যেন মহা অপরাধী হাসিনাকে আটক করতে পেরে স্বস্তিতে শ্বাস নিচ্ছেন নেতাকর্মীরা। তবে সত্যিকারের হাসিনাকে নয়, বরং প্রতীকী হাসিনাকে খাঁচায় বন্দি করে ১৫ বছরের মনের দুঃখ, কষ্ট আর হৃদয়ের রক্তক্ষরণ মুছতেই এই পদক্ষেপ। আওয়ামী লীগ সরকারের পতনের পর বুধবার রাজধানীর নয়াপল্টনে প্রথম সমাবেশ করেছে বিএনপি। ১.৫ যুগ পর এবার সমাবেশে নেতাকর্মীদের মুখে ছিল না হাজারো নেতাকর্মীর মুক্তির দাবি কিংবা গ্রেপ্তারের অভিযোগ। সবার চোখে মুখে মুক্ত বাতাসে শ্বাস নেয়ার স্বাদ। দীর্ঘদিন পর বাধাহীন এই রাজনৈতিক কর্মসূচিতে লাখো নেতাকর্মী অংশ নেন। সকাল থেকে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দুপুর গড়াতেই দূর হতে খালি চোখে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখার উপায় নেই। নয়াপল্টন ও এর আশপাশ এলাকায় নেতাকর্মীদের পদচারণায় জনসমুদ্রে পরিণত হয়। বিএনপির এ সমাবেশে এবার ভিন্ন চিত্র ছিল। অর্ধ শতাধিক বাস নিয়ে রাজধানীর আশপাশের জেলা ও মহানগর থেকে এ সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। এছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বেলা ১১টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা জড়ো হন। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। জাতীয় দলীয় পতাকা নিয়ে উল্লাসে মেতে ওঠেন নেতাকর্মীরা। বেলা ১টার আগে একদিকে আরামবাগ, অন্যদিকে পুরানা পল্টন, শান্তিনগর ও কাকরাইল মসজিদ পর্যন্ত নেতাকর্মীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এদিন সমাবেশের জন্য প্রয়োজন হয়নি কোনো অনুমতির, ছিল না কোনো পুলিশি বাধা, ভয় কিংবা আতঙ্ক। তবে দুপুর ২টা ৪০ পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সময় নেতাকর্মীদের তুমুল করতালি ও স্লোগানে মুখর ছিল নয়াপল্টন এলাকা। সবশেষ দলীয় প্রধান খালেদা জিয়ার বক্তব্য শুনে সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রীর একটি সংক্ষিপ্ত ভিডিও বক্তব্য প্রচার করা হয়। বিকাল ৪:৫টায় শেষ হয় সমাবেশ। পরে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতাকর্মীরা নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল এলাকার সড়কে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করতে দেখা যায়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।